সুপ্রিম কোর্টে অস্বস্তিতে রাজ্য সরকার। রাজ্যে 2021 সালের বিধানসভা ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত মামলাগুলি এবার অন্য রাজ্যে স্থানান্তরিত হবে। এবার কি ওড়িশা কিংবা উত্তরপ্রদেশে মামলাগুলির শুনানি হবে? সেই রকম সম্ভাবনায় আজকের ঘটনার পর আরও জোরালো হতে শুরু করেছে। ভোট পরবর্তী হিংসা মামলাগুলি অন্য রাজ্যে স্থানান্তর করতে চেয়ে সিবিআইয়ের তরফে শীর্ষ আদালতে আবেদন জানানো হয়েছিল। তার ভিত্তিতে রাজ্যে যে মামলাগুলি চলছে সেই মামলাগুলির ওপর স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। অর্থাৎ এবার মামলাগুলি অন্য রাজ্যে স্থানান্তরিত করা হবে এবং সেই রাজ্যে এবার মামলাগুলি শোনা হবে। তদন্তকারী সংস্থা সিবিআইয়ের দাবি, পশ্চিমবঙ্গে এই মামলায় যুক্ত অফিসার এবং সাক্ষীদেরকে ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে, তাই ভিন রাজ্যে মামলা স্থানান্তর করা প্রয়োজন। তাদের বক্তব্য, 2021 সালের 12ই জুলাই জাতীয় মানবাধিকার কমিশনও অন্য রাজ্যে মামলার শুনানির জন্য সুপারিশ করেছিল। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোল বৃহস্পতিবার এই মামলা নিয়ে বক্তব্য জানাতে গিয়ে সংশ্লিষ্টকে সব পক্ষকেই নোটিশ জারি করার নির্দেশ দিয়েছে। শীর্ষ আদালতের নির্দেশ, রাজ্য পুলিশের ডিজিকে এই বিষয়ে ব্যক্তিগতভাবে আদালতে হলফনামা দাখিল করতে হবে। প্রসঙ্গত, 2021 সালের ভোটের পরে অর্থাৎ ভোট পরবর্তী হিংসা মামলাগুলির কলকাতা সহ বিভিন্ন জেলার বিশেষ সিবিআই আদালতে ট্রায়াল চলছে। আগামী 11ই মার্চ মামলার পরবর্তী শুনানি হবে সুপ্রিম কোর্টে এবং সেই দিনই ফাইনাল রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্ট। তবে মৌখিকভাবে তিনি স্থগিতাদেশ জারি করেছেন বিচারপতি এবং জানা যাচ্ছে পশ্চিমবঙ্গের যে সমস্ত সিবিআই আদালতে এই মামলাগুলির ট্রায়াল চলছে সেগুলো স্থগিতাদেশ জারি করা হয়েছে। অর্থাৎ সামনের শুনানিতে ঘোষণা করা হবে যে অন্য রাজ্যে গিয়ে, অর্থাৎ উত্তরপ্রদেশ হোক বা ওড়িশা, অন্য রাজ্যে গিয়ে এই মামলাগুলির শুনানি হবে।